সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে বর্তমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত মোহাম্মদ লুৎফর রহমানও রয়েছেন। লুৎফর রহমানের আরেকটি পরিচয় হচ্ছে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুর। সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমান গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ২৫ আগস্ট রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে সার্জিস আলমের শ্বশুর লুৎফর রহমানের নামটিও রয়েছে। তিনি ছাড়াও ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫-১ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতা বলে ২৫ ব্যক্তিকে অনধিক ২ বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের গ্রহণ তারিখ থেকে কার্যকর হবে। ২৬ আগস্ট দুপুরে প্রধান বিচারপতি নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথ পড়াবেন।